গরমের মধ্যে কাকিরা জামা কাপড় মেলে, এটা অনেকটাই খাটনিজনক বিষয়। আজকে খাওয়া দাওয়াটা করবো হচ্ছে জেম্মার দিয়ে, তার সাথে আলু ভাজা আর তার সাথে শাক। কেমন লাগছে বল ভাই? প্রথমবার সুকুন মিল গয়া মুঝে। একটা চকলেট আমরা খেলাম, খেয়ে ওরা ব্যাপারটাকে ফেলে দিয়ে চলে গেলাম, তাহলে কি হবে? ধরতে তো পারবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আর হ্যাঁ, কালকের ব্লগটাতে যেমন দেখলে তোমরা যে প্রচুর একটা বাজে ইনসিডেন্ট, এটা হাতের এটা আপাতত এই যে এখানে দেখে পুরো হয়তো বুঝতে পারবে কিনা জানি না, বাট এইখান দিয়ে পুরো এই তিনটে আঙুলে পুরো এইখান দিয়ে পুরো সাদা হয়ে রয়েছে, হালকা সাদা হয়ে গেছে। কারণ এই চামড়াটা এবার আস্তে আস্তে এই হবে, তারপরে উঠবে। কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট হতে পারে রান্না করতে গিয়ে। তো এখন 2 দিন একটু রান্নাবাড়ি করবো না, হাতটা রেস্ট দেবো, কারণ টাইমটা খুব একটা ভালো যাচ্ছে না। কারণ অলরেডি এই আঙুলে সেদিনকে পিনটা ঢুকে গেল, এর জন্য ইঞ্জেকশন নিলাম। আবার সেই যে ইঞ্জেকশন নিতে না নিতেই আবার সেই দিনই এইটা, তো মানে শরীরে একটুখানি ধকল তো চলে। তো আপাতত আজকে এখন সকালবেলা উঠেছি, উঠেই খাওয়া দাওয়া করবো। সেটা হচ্ছে কালকের ওই যে কচুরি ছিল ওগুলোই খাওয়া দাওয়া করবো, আর আজকে রান্নাবাড়ি কিচ্ছু করবো না। এই রোদের মধ্যে একটাই প্রবলেম হয় বন্ধুরা, যেই রোদে রয়েছি গরম লাগছে, যেই আবার ওই ছাওয়ায় যাবো ঠান্ডা লাগছে। আর এই গরমের মধ্যে কাকিরা জামা কাপড় মেলে, এটা অনেকটাই খাটনিজনক বিষয়। বাট আজকে হাতের জন্য রান্নাবাড়ির কেস নেই, আজকে রান্নাবাড়ি করবো না। তাই জন্য আজকে খাওয়া দাওয়াটা করবো হচ্ছে জেম্মার ঘরে। এই যে জেম্মাদের আজ দোতলায় এইটা রান্নাঘর। তো প্রথমবার জেম্মাকেও ভিডিওতে দেখাচ্ছি, আগে কোনোদিন দেখাইনি। আর আজকে একদিনের জন্য জেম্মাদের ঘরে নেমন্তন্ন। কি রান্না করেছো? ডাল, ভেজ ডাল আর আলু ভাজা, পালং শাকের চচ্চড়ি, আর মাত্র এইটুকু? আর ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি। মোটামুটি ভালোই রয়েছে। আর আজকে যেহেতু নিরামিষ, তার থেকে বড় কথা শনিবার, তো নিরামিষের দিন তো অনেক কিছু বেশি কিছু এক্সপেক্ট করা যাবে না, এইসবের মধ্যেই চলে। তো এই এরপর কেমন আজকে, কারণ জেম্মার খাওয়া দাওয়া, আমাদের হাতে রান্না, বাবার হাতে রান্না তো দেখিয়েছি, আজকে জেম্মার হাতের রান্নাটাও তোমাদের দেখাবো। আজকে খাওয়া দাওয়াতে হচ্ছে ভাত, ডাল হচ্ছে কড়াইশুঁটি দিয়ে, তার সাথে আলু ভাজা, তার সাথে শাক। আর চামচ দিয়ে খেতে হবে, কারণ জানোই যেমন হাতের অবস্থা খুবই খারাপ, হাতটা পুরো মানে ফুচকা পড়ছে, আস্তে আস্তে চামড়া সাদা হয়ে যাচ্ছে। তো চলো খাওয়া যাক, খাওয়া দাওয়াটা করি। তো খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলাটা হালকা ঘুম দিয়েছিলাম। আর আজকে তো যেমন বললাম সেরকম কিছু করার নেই, বেশি কিছু করবো না। আর হাতটা মোটামুটি ভালোই সাদা হচ্ছে পুরো এই জায়গাগুলো দিয়ে, ফুচকা পড়ছে আস্তে আস্তে। আবার মলম লাগালাম, মলম লাগিয়ে আবার একটুখানি বেরোবো। এখন ভাবলাম গিয়ে একটু ঘুরে আসি, ভালো লাগছিল না বলে, তাই একটু যাই এখন, একটু রেডি আর কি, জাস্ট এই গেঞ্জি একটা পরে একটুখানি বাইরে দিয়ে ঘুরে আসি, কারণ সারাদিন বাড়িতে বসে তো ভালো লাগে না। চলো একটু ঘুরে আসি। ওখান দিয়ে বেরোলাম, বেরিয়ে হাঁটছিলাম, হাঁটতে তারপর একটু ব্যায়ামের ক্লাসের এদিকে আসলাম। এখানে আজ ব্যায়ামের ক্লাসে পরীক্ষা ছিল, এবার যেহেতু হাতের এটার জন্য আমি আসতে পারিনি, তাই এসে একটু ঘুরে গেলাম। ওই যে সব স্যার ফ্যাসরা সব দাঁড়িয়ে রয়েছে ওখানেতে। আর এই যে আমাদের অদ্রিজ স্যার, তো সব মোটামুটি এমনি দাঁড়িয়ে রয়েছি, কারণ একটু নেই গল্প টল্প করা। আর নিজেদের এলাকাতে এতদিন পর একটু একা একা হাঁটার মজা একটা থাকে। দেখি এবার একটুখানি আমার রোহিতকে ফোন করেছি, রোহিত আবার আসবে, রোহিতের সাথে বেরোবো। না বলতে ভাই চলে এসছে। এখন কোনখানে যাবো আমরা এখন যাবো পাতুলিয়া, একটু পাতুলিয়ার দিকে যাই, ঘুরে আসি। ঠান্ডা লাগছে ভালোই তাও। আর পাতুলিয়া বাজারে যাবো করছিলাম, তারপর ভাইয়ের একটু এটিএমের কিছু দরকার ছিল বলে তো এটিএমের সামনে দাঁড়ালাম। বাট তারপরে মাথায় আসলো যে পাতুলিয়া তো এখন আবার এন্ট্রি নিয়ে অনেক প্রবলেম আছে, তাই জন্য ভাবলাম ওর থেকে ভালো আমাদের রহরা বাজারে, যেখানে অলরেডি বলি ওই আমাদের মন্দির আছে, মন্দিরের পাশেই হচ্ছে মোমোর দোকান রয়েছে। তো আমরা ওখানেতেই যাওয়ার প্ল্যানটা ঠিক করি, আর ওখানেই যাই, ওখানে গিয়ে মোমো খাই। এবং মোমো খাওয়ার পর দেখি হঠাৎ করে ক্রিশ ফোন করে, তো আমরা ওখান থেকে তারপর ক্রিশকে বলি এখানে আসতে। খেতে এতটাই ভালো লাগছিল যে আরেক প্লেট অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের ভাইও চলে এসছে, এবারে 3জন মিলে একটুখানি আবার যাবো আরেক জায়গায়।
আর এখানে তো তারপর একটুখানি ক্রিস হচ্ছে রোহিতের বাইকটা চালাচ্ছিল, আর রোহিত হচ্ছে ক্রিসের বাইকটা চালাচ্ছিল। দুজনের বাইক চালাচ্ছে একটু নতুনত্ব এক্সচেঞ্জ করে চালানোর জন্য। কেমন লাগছে বল ভাই প্রথমবার? ফার্স্ট টাইম এত সুকুন মিল গয়া মুঝে, এত ভালো লাগছে ভাই প্রথমবার হান্টার চালাচ্ছে। এবার আমরা একটু যাবো হচ্ছে খড়দায় গিয়ে একটু কেনাকাটির ব্যাপার রয়েছে। ভাই কেমন লাগছে ভাই? কেমন ভাই জলে চিমানি? এখন আবার নিজের বাইকের দিকে রিটার্ন চলে গেছে, আর এও আবার নিজের বাইকে রিটার্ন চলে এসছে। বাট আমি বসবো হচ্ছে ওই বাইকে, কারণ ওপরে বসলে ঠান্ডা লাগে বিশাল, তার জন্য। এখন আমরা এসছি মোড়ে কিছু কেনাকাটি করতে। হ্যাঁ, আবারও কিছু কেনাকাটি করতে এসছি। মানুষের হাসি দেখেই মিলে যাবে। ভাই একটা কিটক্যাট কিনে দে ভাই, একটা কিটক্যাট কিনে দে। বাবা কোনদিন কিনে দিয়েছে যে আমাকে চাইছি? একটা কিটক্যাট চেয়েছি বলে কিরকম করে দেখো, এরা নাকি বন্ধু। এ ভাই একটা চকলেট কিনে দে ভাই। কি বল? একটা কিনে দে তো, ঠিক আছে একটা 5 স্টার 3D কিনে দে তাহলে বল। আরে ভাই তুই চকলেট খাবি তো? ওদেরকে বল আগে এটা খুলে দিতে, এটা লক আছে, ঠিক আছে? তাই টাকা ধর একটা চকলেট আমরা খেলাম, খেয়ে ওরা র্যাপারটা এখানে ফেলে দিয়ে চলে গেলাম, তাহলে কি হবে? ধরতে তো পারবে না। আর পরে কোনোদিন আসবো না এই দোকানে। হ্যাঁ ভাই, পরে কোনোদিন দোকানে বাবাকে যেদিন দেখে তোকে তুই সাইকেল চেনে নিয়েছিস বলবে দেবে চটটা বাবার সামনে, তখন মান সম্মান লাগবে। ভাই মান সম্মান কেন, তখন টাকাটা দিয়ে দেবো। ব্লগিং করছে সবাই শুনে না, মান সম্মান এটা হচ্ছে মজার জিনিস, মজা করার। তোকে আমি জাস্ট বললাম জাস্ট ইমাজিন। জাজ করছে ভাই, কেন করছে? তো আর লোক হয়তো জাজ করার জন্য। ভাই তোর সাথে থাকতে পারবো না আমি, ভয় লাগে ভয়। আপাতত চকলেট ফকলেট কিনে ছেড়ে দিই ভাই, আমার খুব খুঁজে যাচ্ছে। এবার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, এটা খাবো না আমার এটাই বাজে না ভাই, এরকম করলে হবে না আমার জন্য। তাহলে কি চকলেট ঠিক দেখি একটা কি চকলেট নেবো? ভাই আমার জন্য চকলেট নিতে এসছে। চকলেট ভাই কাউকে দেয় না দেয়, আমাকে একটা চকলেট দেবে বলে তাই নিয়ে এসছে। ভাই আমাকে চকলেট কি? আরে 5 স্টার না, 5 স্টার 3D নেবো। দাম বেশি? দাম বেশি। 5 স্টার 3D তো ভাই একটা দে না, এরকম করছিস কেন? আমার জন্য একটা পিঙ্গেল। না এটা ভাগা পিঙ্গেল ভাই অনেক এক্সপেন্সিভ। এই যে এটা আমার জন্য একটা। পয়সা না না রিয়েলি থ্যাংক ইউ। আর আমার জন্য এই তো একটা পিঙ্গেল তুলে নিলাম। আমি একটা পিঙ্গেল তুলে নিচ্ছি। আমি কিনেও নিলাম না, এখানে খুললি কেন? পাগল ওইটাই আমার ট্রাই করতে খেয়ে ফেলে দেবে। দিয়েছে হয়ে যাবে। ভাগ্য ভালো বেঁচে গেছে। ছিঁড়ে ফিরে দাঁত খেলাচ্ছে দেখো। ওখান থেকে রোহিত বেরিয়ে গেছে, রোহিত আবার ওর বাড়ি চলে গেছে একটু প্রবলেমের জন্য। আর আমি এসেছি এখন ডিশের বাড়িতে। এই আমাদের স্কুবি বেবি, স্কুবি যেখানেই চলে যাচ্ছে, এই এখানে আসলে একটাই জিনিস, যে মানুষ সবার আগে চলে আসে, যে কোথাও কিছু হোক না হোক, সত্যি স্কুবি যেখানে থাকবে চলে আসে। হ্যাঁ সবটাই ভালো। এদিকে উপরে উপরে, এখানে 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 এই তো এখানে এখানে এখানে, এখান দিয়ে বেরোবে না, এখান দিয়ে বেরোবে না, এখানে এখানে এখানে। এই তো ভাইয়ের নিউ হেলমেট। আর হ্যাঁ, এখানে তো আমারও ভাইয়ের পুরোনো হেলমেটটা এখন আমার কাছে নিউ হেলমেট। এখন যাবো গিয়ে চা খেতে যাবো কল্যাণী হাই রোডে। এই একটা গাড়ির জন্য কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। ভাই মারাত্মক ঠান্ডা, মারাত্মক।
সব বের করে দিচ্ছে ও। আর আজকেও চলে গেছিলাম আমাদের এই কল্যাণী হাই রোডের এই যেই জায়গাটাতে আমরা অলরেডি মানে আগেও দেখিয়েছি আমি, এই মা চপলা ভান্ডারের এখানে। তো আমরা এখানেই যাই, আর তারপরে ওখানে একটু চা টা খেয়ে আবার পাড়ার দিকে যাই, এবং পাড়ায় গিয়ে তারপর একটু আড্ডা ফাড্ডা। তো বাড়িতে তো ফিরলাম, বাড়িতে এসে হাতে আগে খেয়ে দিয়ে মরম লাগিয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। যেহেতু বাইরে মোমো টোমো খেলাম বলে তাই জন্য আর বেশি কিছু খাইনি। ভাত ডাল বাবা বানিয়েছিল, একটু ওটাই খেলাম। তো আজকের দিনে হ্যাঁ প্রথমে ভাবছিলাম একটুখানি কিছু নেই, আর সন্ধ্যেবেলা বেরোনোর পর এত কিছু হয়ে গেল, মানে এখান থেকে এখানে এই কোথা থেকে কোথায় ঘুরতে গেলাম, চা খেলাম, কল্যাণী হাই রোড চলে গেলাম, মানে বন্ধুদের সাথে বেরোলে যা হয় আর কি। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।